ময়ূরীকে বোঝানোর জন্য সে পেখম তুলে নাচতিছে, সে ভালো এসে দেখি পাশে দিল খাবার, সে ঘাস খাতিছে। সাপ 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 রাসেল ভাই দে, বাঁচাও বাঁচাও সাপ। আসসালামু আলাইকুম আপা ভাইয়া, কেমন আছেন? তা ঘটনা হলো যে আইজারা কিন্তু সেই চিড়িয়াখানার ৩য় পার্ট, বর্তমানে কিন্তু রাসেল ভাইপার নিয়ে কত কথা, সারা দেশে সাপ আর সাপ। সে সাপ দেখতে গেলাম, দেহে দেখলাম সে বিশাল বিশাল অজগর। রাসেল ভাইপার কিন্তু এখানে দেখা পেলাম না। পরে আসলাম ময়ূরের কাছে, এসে দেখি ওরে ময়ূর, সে যে কি ময়ূর পেখম তুলে নাচতেছে একজন আর একজন, আরে বোলানোর জন্য যে কত সঙ্গ দিচ্ছে। সে ময়ূরীকে বোঝানোর জন্য সে পেখম তুলে নাচতিছে, সে ভালো ভালো মনে হয় যেন গান গাতিছে, সে কেমন যে করতিছে, সে মানে খুব নিজেকে তুলে ধরার জন্য বহু চেষ্টা করতেছে। তা দেখে খুব ভালো লাগলো। পরে আসলাম ইমু পাখির কাছে, এসে দেখি ইমু পাখি সে আগ করে রয়েছে, সে খাতি চায়, আগ করে খাতি চায়। খাওন তার জন্য যে কত দরকার, এর ভিতরে বড় বড় বগ। এরপরে আসলাম সেই যে চর্মিগাই আছে না, যে বিদেশি চর্মিগাই, সে চর্মিগাইয়ের কাছে আসলাম। এই যে বলগা হরিণ, চর্মিগাই, বিভিন্ন ধরনের যে পশু প্রাণী, সেই জন্য সে কাছে হাঁটতেছি, দেখতেছি সলমাই দুটো তো চরম খুশি, দৌড়তিছে। সে তারা বলতেছে যে আমরা জলহস্তি দেখতে যাব। তা আসলাম হাঁটতে হাঁটতে, এসে দেখি কি সে বিশাল একটা কুমিরের মতো ভাইসে আসতেছে নাকি, এসে দেখি পাশে দিল খাবার, সে ঘাস খাতিছে। জলহস্তি যে ঘাস খায় সে তো বুঝতাম না গে, এখন দেখলাম সে ঘাস খাতিছে। পরে আর একদিক তাকায় দেখি যে সে মাথা আর মাথা জলের মধ্যে থেকে উঠে আসতেছে এক একটা বিশাল বিশাল সাইজের। সে এত বড় সাইজের দেখতে, পানির মধ্যে থাকে বিধের নাম কিন্তু জলহস্তি। এই জলহস্তি মানে জলের হাতি। এরপরে দিয়ে একজন উল্লুকের সাথে সে নিজে উল্লুকিগিরি করতেছে, সে উল্লুকের সাথে উল্লুকের মতো সে নিজে গুতুগুতি করতেছে, উল্লুকও তারে গুতুগুতি করতেছে। জাপ দিয়ে দৌড়ে চলে গেল। এরপরে এসে দেখি সে সুন্দরবনের হরিণ, সে আমাকে যে সুন্দর হরিণ, সেই হরিণগুলো সব দেখাটা শেষ। তারপরে আমরা সে হাঁটা দিলাম, সল মাইয়ে দুইটা একেবারে সে আমাকে কাপড় চুপুর তো যে কী অবস্থা, সব কিছু দেহে টেহে একেবারে সে হাঁটতেছি, কারণ বেরোতে হবে আইটে। ওখানে এর মধ্যে কিন্তু গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নেই। আইটে আইটে সব দেখতে হবে, আইটে আইটে ঘুরতে হবে, আইটে আইটে বেরোতে হবে, আইটে আইটে ঢুকতে হবে। এরপরে এসে একটু রেস্ট নিলাম, এক জায়গায় বসলাম, যে বসো এখানে একটু বসি একটু পাটা জিড়েই। সে যে কী অবস্থা, আমাকে গাইমে টাইমে আমাকে অবস্থা শেষ। সে মাইয়াটা তো সে জোতা টোতা কিচ্ছু নেই, সেই ড্রেসের অর্ধেক পরা। যাই হোক, সেই পর্যন্ত আমরা ভিডিওটা আমাকে কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার দেন জানাই।